হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাবো যে এসএসসি জিডির যে এক্সাম হয়েছিল তার ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়েছে। তো তোমরা কিভাবে দেখবে সেই পুরো প্রসেসটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আপনি সাবস্ক্রাইব করে নাও এরকম আপডেট সবার আগে পেতে হলে। তো তোমাদের এই এসএসসির যে রেজাল্ট দেখতে হলে প্রথমে তোমাদের ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। তো এর লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমার সরাসরি এখানে এই ওয়েবসাইটটিতে আসতে পারবে। তো এইটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর তোমাদের নোটিশ বোর্ড, এখানে তোমার নিচে দিকে স্ক্রল করে নোটিশ বোর্ডটা দেখতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর কনস্টেবল জিডি সিএপিএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেলস 2024 এর ফাইনাল রেজাল্ট সেটা পাবলিশ। এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে নোটিশটি পাবলিশড হবে, অর্থাৎ তোমার নোটিশটা দেখতে পাবে। এখানে তোমাদের এক্সামের ডিটেলস গুলো দেওয়া আছে এবং নিচে দেখতে পারবে টোটাল ভ্যাকান্সি সংখ্যা 46,617টি। এবং এখানে তোমাদের সংখ্যাগুলো দেওয়া আছে যে কোন পদে কোন কোন পদে রিক্রুটমেন্ট নেওয়া হবে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিএ, আরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এই কটা পদে অর্থাৎ এই পদে তোমাদের রিক্রুটমেন্ট নেওয়া হবে। তো তোমরা এই নোটিশটা এখানে পুরো ডিটেলস গুলো তোমার দেখে নেবে আগে ভালো করে। তো এরপর নিচের দিকে স্ক্রল করবে। তো এখানে তোমার দেখতে পাবে ফিমেল ক্যান্ডিডেটস এবং মেল ক্যান্ডিডেটস কতটা করে নেওয়া হবে, সেই ডিটেলসটা এখানে তোমাদের দেখা দেওয়া আছে এবং ক্যাটাগরি অনুযায়ী কতটা করে সিটে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট নেওয়া হবে সেই ডিটেলস গুলো এখানে তোমাদের দেওয়া আছে, এটা দেখে নেবে। তো এরপর নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের যে ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছে তার লিস্ট গুলো। তো লিস্ট ওয়ানে প্রফেশনালি যে সিলেকশন হয়েছে ফিমেল ক্যান্ডিডেটস গুলো তাদের নামগুলো দেওয়া হবে। তো তাদের সংখ্যা আছে 4,818টি। এরপর লিস্ট টু তে ফিমেল মেল ক্যান্ডিডেটস গুলো থাকবে যা 38,603 জন, এবং লিস্ট থ্রি তে যেগুলো ওয়েটিং এ থাকবে 835 জনের নাম থাকবে। তো এই তিনটা লিস্ট পাবলিশ হবে। আহ, তো এই তিনটা লিস্টে তোমরা দেখতে পারবে। আবার বলছি, লিস্ট ওয়ানে ফিমেল ক্যান্ডিডেট, লিস্ট টু তে মেল ক্যান্ডিডেট এবং লিস্ট থ্রি হচ্ছে যারা ওয়েটিং এ থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট কাট অফ এবং প্রত্যেকটা স্টেট অনুযায়ী তোমরা এখানে দেখতে পারবে কাট অফ, এবং প্রত্যেকটা পদ অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এখানে কাট অফটা দেওয়া আছে, কোন ক্যাটাগরি কতটা কাট অফ গেছে এবং কোন পদের জন্য কতটা কাট অফ গেছে সেই ডিটেলস গুলো তোমরা এখানে দেখতে পারবে স্টেট ওয়াইজ। ক্লিয়ারলি প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এই নামগুলো দেওয়া আছে, তো এখানে ভালো করে দেখে নিতে পারবে। একটা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিএসএফ ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী আমাদের যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, ইউআর তে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি। তো প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমাদের কাট অফ গুলো দেওয়া আছে, তার ক্ষেত্রে কতটা কাট অফ গিয়েছে বা কত মার্কস দিয়েছে সেটা তোমরা এখানে দেখতে পারবে। তো তোমরা এটা প্রথমে ভালো করে এখানে দেখে নেবে। তো এখানে পুরো আমাদের ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে এবং স্টেট ওয়াইজ যে ক্যান্ডিডেট গুলো নেওয়া হয়েছে, তো সেইখানে পুরো প্রত্যেকটা স্টেটের নাম এখানে আছে এবং তাদের পদ অনুযায়ী সেই ক্যান্ডিডেট সংখ্যাগুলো এখানে আহ, দেওয়া আছে। এটা আছে তোমার নোটিশ বোর্ডে, এটা দেখতে পাবে। এবং রেজাল্ট দেখার জন্য তোমাদের যেটা লিস্ট গুলো তোমরা দেখতে পারবে, তো লিস্ট দেখার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ কুইক লিঙ্ক, এখানে রেজাল্ট জাস্ট এখানে তোমরা ক্লিক করবে রেজাল্টে। তো ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো লিস্ট গুলো এখানে এখানে দেখতে পাচ্ছ লিস্ট ওয়ান, এটা হচ্ছে লিস্ট ওয়ান যেটা ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য। তো লিস্ট ওয়ান, এটা আছে লিস্ট টু মেলস ক্যান্ডিডেটস এর জন্য। তোমরা সেখানে
রেজাল্টে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে এখানে দেখতে পাবে, এখানে তোমাদের এই যে লিস্টটা পাবলিশড হয়েছে, এখানে লিস্ট অনুযায়ী তোমার নিজেদের নামটা এখানে দেখে নেবে। এটা হচ্ছে ফিমেলস ক্যান্ডিডেটস এর জন্য লিস্টটা। লিস্ট টু তে আছে মেলস ক্যান্ডিডেট, এই যে এখানে জাস্ট তোমরা কি করবে, রেজাল্টে ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এরকম লিস্টটা ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পারবে এখানে যারা যারা সিলেক্টেড হয়েছো প্রত্যেকের নাম এখানে থাকবে। তো এইভাবে তোমরা লিস্টে দেখবে। আশা করি ভিডিওটি ভালো হচ্ছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।